মুসলিমরা কখনো জেরুজালেম ছেড়ে দেবে না, সৌদি আরবের স্কুল পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে এই বক্তব্য। ইসরায়েল ভিত্তিক গবেষণা সংস্থা ইম্প্যাক্ট সির ভাষায় এতে জেরুজালেমকে মুসলিম ও অন্য পক্ষের মধ্যে চলমান সংঘাতের কেন্দ্র হিসেবে দেখানোর প্রবণতা কমেছে। শুধু জেরুজালেম প্রসঙ্গের বাক্যটিই নয়, কোরআন ও হাদিসের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে নতুন সংস্করণে। এমনকি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অসুস্থ ইহুদি বালককে দেখতে যাওয়ার ঘটনাও নেই নতুন বইয়ে। ফিলিস্তিনি মানচিত্রেও আনা হয়েছে পরিবর্তন। আগের বইয়ে পুরো ভূখণ্ডকে ফিলিস্তিন হিসেবে দেখানো হলেও নতুন সংস্করণে সেই লেবেল সরানো হয়েছে। পাশাপাশি জায়নবাদী শত্রু শব্দের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ইসরায়েলি দখলদারত্ব। তবে এখানেই আপত্তি ইম্প্যাক্ট সির। তাদের দাবি, ইসরায়েলকে এখনও দখলদার হিসেবে উল্লেখ করা দেশটির প্রতি সৌদি আরবের অনস্বীকার্য স্বীকৃতির অভাবকে তুলে ধরে। ইসরায়েলের আপত্তিকর শব্দ বাদ গেলেও ফিলিস্তিন ইস্যুতে সৌদি পাঠ্য বই পুরোপুরি বদলায়নি। জায়নবাদীদের চতুর ও ধূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে এমন অংশও রয়েছে। একটি বইয়ে ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট চাইম ওয়াইজম্যানের সৌদি প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজকে অর্থ দেওয়ার প্রস্তাবের ঘটনাও তুলে ধরা হয়েছে। ইতিহাসের এই ঘটনাকে অবশ্য নিছক সৌদি প্রচারণা বলার সুযোগও নেই। 1940 সালের মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথিতে ওয়াইজম্যানের অর্থ দেওয়ার প্রস্তাব এবং ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার উল্লেখ রয়েছে। গাজা ইসরায়েলি হামলা, অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ ঘিরে উত্তেজনা, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতার এই সময়ে সৌদি পাঠ্য বইয়ের এমন পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ, যা ফিলিস্তিনের পক্ষে রিয়াদের ঐতিহাসিক অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করবে। ইফফাত ইরা, স্টার নিউজ।